আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। সুবর্ণচরে বালু খেকো, মনিরকে কোনোভাবেই থামানো যাচ্ছে না, ধ্বংস হয়ে যাচ্ছে জনবসতিপূর্ণ এলাকা। আমাদের নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র। এবার দেখবেন বিস্তারিত। নোয়াখালী সুবর্ণচরে অবৈধভাবে বালু ব্যবসা করে চলেছে উপজেলার চর জুবলি গ্রামের জয়নাল আবদিনের পুত্র মনির হোসেন নামের এক প্রভাবশালী ব্যক্তি। অব্যাহত বালু ও মাটি উত্তোলনের কারণে এলাকার পরিবেশ বিপর্যয়, রাস্তাঘাট নষ্ট, ভূগর্ভস্থ পানি ও বায়ু দূষণ, প্রাকৃতিক ভূচিত্র নষ্ট করেছে। এসব নেতিবাচক প্রভাবের ফলে প্রাকৃতিক পরিবেশ বিপন্ন হচ্ছে, মানুষও আক্রান্ত হচ্ছে। বালু উত্তোলনে সৃষ্ট বায়ু দূষণে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে। উদ্ভিদ ও প্রাণীকুলের মধ্যে পরিবর্তন ঘটায়, ফলে তাদের আবাসস্থল যেমন ধ্বংস হচ্ছে, তেমনি খাদ্যের উৎস নষ্ট হচ্ছে। ফলে মৎস্য প্রজনন প্রক্রিয়া পাল্টে যাওয়ার পাশাপাশি চাষাবাদের জমিও নষ্ট হচ্ছে। বাড়ি ও বসতঘর হুমকির মুখে পড়েছে। এলাকাবাসী জানিয়েছেন, বালু ব্যবসায়ী মনিরের প্রভাবের কারণে তারা এই অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ করতে পারছে না। বালুর গাড়ির শব্দে সারা রাত ঘুমাতে পারে না এলাকাবাসী। স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে বালু উত্তোলনের যন্ত্রপাতি পুড়িয়ে দিলেও বালু উত্তোলন থামছে না। কয়েকদিন পরেই আবার নতুনভাবে শুরু হচ্ছে। আইন অনুযায়ী বাণিজ্যিক ভিত্তিতে বালু উত্তোলন শাস্তিযোগ্য অপরাধ। বালু ব্যবসায়ীরা আইনকে অমান্য করে বালু উত্তোলন অব্যাহত রাখায় আবাদি জমি, ব্রিজ ও রাস্তা বিপন্ন হয়ে পড়তে পারে বলে জানিয়েছেন সচেতন মহল। জেলার সুবর্ণচরের পশ্চিম চর জুবলি গ্রামে জনবসতি এলাকায় দেশের আইন আদালতের প্রতি কোনো ধরনের তোয়াক্কা না করে একের পর এক বালু তোলার দায়ে বালু তোলা মেশিনের মিস্ত্রি তাজুল ইসলামের 3 মাস জেল ও 50,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 20 অক্টোবর সোমবার সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাবেয়া আফসার সাইমা সহ সঙ্গীয় আদালতের লোকজন ঘটনাস্থল হতে বালু তোলার মেশিন সহ তাকে আটক করে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে হেদায়েত ও আক্তার হোসেন বাবুল পালিয়ে যায়। জানা যায়, পশ্চিম চর জুবলিতে হেদায়েত ও আক্তার হোসেন বাবুল দীর্ঘদিন ধরে একটি সরকারি জনচলাচলের রাস্তার পাশের জমি হতে বালু তুলে আসছে। বালু ব্যবসায়ী মনিরের কাছে বিক্রি করে আশেপাশের বসতিগুলোর সর্বনাশ করে তুলছেন। এতে ভূমি ধসের বিপর্যয়ের আশঙ্কায় চরম আতঙ্কিত হয়ে উঠেছেন স্থানীয়রা। স্থানীয় রইস বুইয়া, মায়ার বাড়ি ও বলি বাড়ির লোকজন জানান, গত 2 মাস ধরে এইভাবে বালু তোলার কারণে পুরো জমিটি একটি বিশাল গভীর দিঘিতে পরিণত হয়েছে। একইভাবে সরকারি রাস্তাটিও যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।